দিয়েছি, আল্লাহ লোকের কথাই মেলা বসতে দিয়েছি, তোমার সাথে কথা বলতে হলাম, পৃথিবীতে যতদিন প্রোগ্রাম করো ততদিন পর্যন্ত কোনোদিনও মেলা বসতে দেবো ইনশাল্লাহ। এবার যদি দায়িত্বশীল ক্ষমা চাই তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে এই পাপ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ। ভগবানকে আমরা ক্ষমা চাইতে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি দেখাতে চাচ্ছিলাম নারী পর্দাহীনতায় পুরুষদের দায়িত্ব কর্তব্য উত্তরণের পথ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি নারীর পর্দা কি দেখাবো? সবাই তো বেহায়া উলঙ্গ হয়ে চলাচল করে, কার পর্দা ঠিক আছে? আজকে আপনি মিলিয়ে এখন দেখেন আপনার স্ত্রী আজকে যা শুনতে এসেছে বিনা বোরখাতে, কাকে দেখাবো? আপনি আজকে মিলিয়ে দেখেন আপনার কোন আজকে এখনো মঞ্চের সামনে আছে বিনা বোরখাতে, তো কাকে পর্দার পর দেখাবো গো? কিভাবে যে কথা বলি, জাতির সামনে কথা বলতে আমরা আবার লজ্জা লাগে যে যেখানে পর্দার উপরে কথা বলছি তারাই তো পর্দা সম্পর্কে বুঝে না, কিভাবে কথা বলি। আপনাদের তাও তো এই পর্দাটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি মানে ঠিকই আছে। আর এক এক জায়গাতে দেখবো এদিকে পুরুষ এদিকে নারী, আমার বিষয় দিবে পর্দা। হ্যাঁ দেখেন দেখেছেন কি সব এদিকে পুরুষ একদিকে নারীর মধ্যে যদি একটা কাপড়ের পার্টিশন থাকে, দেওয়াল থাকে কাপড়ের, তো যত পুরুষ থাকে সবকে আসমান থেকে ফেরেশতা নামলো, কেউ তাকাবে না ওইদিকে, পর্দা নয়। তো পর্দার বিষয়ে আমরা কাকে যে বুঝাই? যাই হোক, যেহেতু বিষয় দিয়েছেন তো বলাই লাগবে, একটু আপনাকে আমি অন্য জানাচ্ছি, একটা আমার দিকে চেয়ে থাকেন। সম্মানিত মা ও বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে দুই একটি কথা আপনার জন্য। নারীদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা। সম্মানিত মা, আপনাকে বারবার করার জন্য জানাচ্ছি, একটু আপনি আমাদের দিকে লক্ষ্য করুন, আপনার আমি কল্যাণ চাই। আপনাকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করার চেষ্টা করেন। নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা। দুই, নারীদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় বড় কারণ বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাচল করা। হাজার ৯৯৯টা নারী আজকে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলাচল করে, হাজার ৯৯৯টা নারী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলাচল করে, হাজার ৯৯৯টা নারী স্বামীর কথাকে মান্যতা দেয় না। স্বামী বলে বোরকা পড়তে, স্ত্রী বলে বোরকা পড়বো না, স্বামী বলে গায়ে ওড়না নিতে, স্ত্রী বলে ওড়না নিব না। হাজার ৯৯৯টা নারী আজকে রাসূলের কথাকে অপমান করে চলে, অমান্য করে চলে, আল্লাহর কথাকে মান্যতা দেয় না। সম্মানিত উপস্থিতি, হাজার ৯৯৯টা নারী স্বামীর কথাকে মান্যতা দেয় না, পর্দা করে না, তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাই, তার বড় প্রমাণ আপনাকে দেখাই। একটু আপনারা দিকে চেয়ে থাকেন, আপনাদের হরিশ্চন্দ্রপুরে, আমাদের মুর্শিদাবাদ, ফারাক্কা, ধুলিয়ান, জঙ্গিপুর, তালাই আর মোরারই, মোর গ্রামের হাজারো ব্যবসায়ী মানুষ হরিশ্চন্দ্রপুরে হরেক মাল বিক্রি করে, করে না? করে তো। এই হরেক মাল বিক্রেতা যখন আসে, যখন বদনা বুঝেন, বদনা বুঝেন না, লোটা, যখন আমাদের ওই এলাকার মানুষগুলা লোটা বিক্রয় করতে আসে, যখন আমাদের এলাকার মানুষগুলা স্লিপটি, যাকে টস বলি আমরা, হাত ধুতে করতে দেন, ওই টস বিক্রয় করতে আসে, ইত্যাদি ইত্যাদি জিনিস যখন বিক্রয় করতে আসে, ওই বদনা লোটাটা আপনি কিনতে যান না আপনার স্ত্রী কিনতে যায়? স্ত্রী না? আপনি খুব অ্যাডভান্স। কে কিনতে যায়? স্ত্রী। তো বলেন, আপনার স্ত্রী যখন ওই পুরুষটার কাছে ওই বদনা লোটা কিনতে গেল, আপনার স্ত্রীর বুকে কাপড় ছিল? হ্যাঁ হ্যাঁ ভাই, ছিল গো। আপনার স্ত্রী যখন ওই স্লিপ টসটা কিনতে গেল, তখন আপনার স্ত্রীর পেটে কাপড় ছিল? কাপড় ছিল না। বলেন, আপনার স্ত্রী কিসের পর্দা করলো? আপনার কথা মান্যতা দেয় না। সম্মানিত উপস্থিতি, এইখানে আমি আসি, তাহলে একটা আয়াত পেশ করি, এই কথায় মনে রাখবেন, স্লিপ চের পর্দার কথা আমি আরো আপনাকে দেখাবো। মহান আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই যুবকের দল, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যা কিছু দেখছো সব আমার সৃষ্টি। এর মধ্যে হতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মধ্য থেকে সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে। বালিকার বালিকার আল্লাহ। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন, নইলে কথা এদিক ওদিক হয়ে যাবে, বুঝতে পারবেন না। আপনাকে আমি আবার দেখাচ্ছি। আল্লাহ বললেন, এই যুবকের দল, তোমার মধ্য থেকে আমি সৃষ্টি করলাম
তোমার স্ত্রীকে কেন লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি, ভালোবাসা পাও। এই কারণে বলেন তো, পুরুষদের মধ্য থেকে আল্লাহ নারীদেরকে কেন সৃষ্টি করলেন? শান্তি, তৃপ্তি, ভালোবাসা দেওয়ার জন্য। এ কথা আল্লাহ বলছে। এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে আয়াতটা লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। আপনারা যে কোনো মুহূর্তে আপনার উপরে ঠেকিয়ে দিয়ে বলতে পারেন, দেখিয়ে দিয়ে যান, আমি দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ বলেন তোমার স্ত্রী তোমাকে শান্তি, তৃপ্তি দিবে, এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর একটা পেশ করি, তারপর দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রাখো, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। তোমাদের জমিতে ইচ্ছে মতো যাও, তোমাদের ক্ষেতে ইচ্ছে মতো প্রবেশ করো, কেউ বাধা দিবে না। উদাহরণস্বরূপ একটু কথা পেশ করি। যেহেতু হরিশ্চন্দ্রপুর মাখনাতে বিখ্যাত, না হরিশ্চন্দ্রপুর মাখনাতে বিখ্যাত, এ কথা আমিও জানতাম না। মাখনা বলতে পারলে বুঝতে পারতাম না মাখনা আবার কি, এটা বুঝতে পারতাম না। রিসেন্টলি গত বছর কি তার আগের বছর থেকে বুঝতে পারছি যে মাখনা এই জিনিস, যেগুলো আস্তে আস্তে দেখলাম। এই মাখনা জমিতে আমার এই চাচা চাষ করেছে। এই চাচা যদি সকাল, দুপুর, বৈকাল, রাত্রি, ভোর রাত্রি, 2টা 3টা যতবার যা ইচ্ছুক ওরা জমিতে যায়, কেউ সামনে চলে মানুষ বাধা দিতে পারবে? কেউ পারবে গো ভাই? কেউ বাধা দিতে পারবে না। কেন? জমি তোর চাচা। চাচা সকালে গেলে কি, আর বৈকালে গেলে কি, আর দুপুরে গেলে কি, আর সন্ধ্যায় গেলে কি, কেউ বাধা দিতে পারবে না। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত। আর তুমি তো জমিতে সকালে যাও, বৈকালে যাও, রাতে যাও, দুপুরে যাও, ভোর রাত্রে যাও, রাত্রি 12টার সময় যাও, কেউ বাধা দিতে পারে না। আসলে যদি বাধা না দিতে পারে তো আপনার হুজুর সেই বক্তব্যের মাঝে বললো কেন?